আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজ সূরাতুল বাকারার 19 নম্বর আয়াত, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের আহওয়াল সম্পর্কে আরেকটি মিসালের মাধ্যমে তাদের আহওয়াল বোঝাচ্ছেন। তো এখানে যে আও বলা হয়েছে, এটা মূলত এই আও এই এটার সম্পর্ক হচ্ছে এর আগের যে দুই আয়াত, অর্থাৎ মাথালুহুম কামাথালিল্লাযী ইসতাওকাদা নারন, এটার সাথে। তো আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে দুটি মেসাল এখানে নিয়ে আসছেন। প্রথমে যে মেসালটা, সেটা হচ্ছে মুস্তাওকিদুন নার, আগুন প্রজ্বলনকারী। তার সাথে মুনাফিকদের একটা সাদৃশ্যতা দেখিয়েছেন। এখানে আল্লাহ তাআলা আরেকটি তাসবিহ দিচ্ছেন, এজন্যই আও কাসাইবিম মিনাস সামা, আও নিয়ে আসছেন। তো এখানে আওটা হচ্ছে তাসাউবি, মানে দুইটাই সমান। মুনাফিকদের ক্ষেত্রে দুইটা উদাহরণই সমান। আপনি মানে যেটাই বলেন, আগুন প্রজ্বলনকারীর উদাহরণ বলেন অথবা আসহাবুস সাইয়্যিব তাদের কথা বলেন, দুইটাই তাদের ক্ষেত্রে সমান। যেই উদাহরণই নেওয়া হোক সেটাই কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা বোঝানো হচ্ছে আও তাসাউবি এই হরফে আতফের মাধ্যমে। তো এখানে কাসয়িবিম মিনাস সামা মানে হচ্ছে কা আসহাবি সয়্যিবিম মিনাস সামা, এখানে মুদাফটাকে হযফ করা হয়েছে। তো আও কা আসহাবি সয়্যিবিম মিনাস সামা, মানে মুনাফিকদের উদাহরণটা কাদের মতো? মুনাফিকদের উদাহরণটা হচ্ছে ওই বৃষ্টি জন্য অপেক্ষারত মানুষদের মতো। আচ্ছা, তো এখন আমরা আয়াতের কিছু শব্দ সম্পর্কে আলোচনা করব। তো সয়্যিবুন যে শব্দটা আছে, সয়্যিবুন সদ ওয়াও বা, এটা হচ্ছে মূল অক্ষর। এটার আসলুল মানা হচ্ছে নুজুল শাইইন, মানে কোনো জিনিস নাজিল হওয়া, কোনো জিনিস অবতরণ হওয়া। তো এটা দ্বারা আসলে মূলত বোঝায় হচ্ছে মাতর, বৃষ্টি বোঝায়। বা সাহাব মেঘমালা বোঝায়। তা আসলে মেঘমালা থেকেই তো বৃষ্টি তৈরি হয়, বা আমরা জানি যে বৃষ্টি হওয়ার আগে আকাশে মেঘ জমে, এরপরে সেই মেঘ থেকে বৃষ্টি অবতরণ হয় দুনিয়াতে। এরপরে আসি, এখানে একটা শব্দ আছে আয়াতের মধ্যে, আস-সাওয়াইক। সাওয়াইক শব্দটা সদ আইন কফ, তার মূল অক্ষর, যেটা আসসাউতু শাদীদ বোঝায়, মানে বিরাট বিকট আওয়াজ, যেটা বিকট আওয়াজ বোঝায়। এটার এক বচন হচ্ছে আস-সাইকা, সাইকা থেকে সাওয়াইক। হুম, হুম। এরপরে আয়াতের শেষ অংশে আছে ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। মুহীতুন, এটা আহাতা ইউহীতু থেকে ইসমে ফাইল মুহীত, হা ওয়াও ত মূল অক্ষর হাউত, হা ওয়াও ত। এটা কোনো জিনিস বেষ্টন করা,
এই অর্থে আসে যে চারদিক থেকে কোনো জিনিসকে বেষ্টন করা, যে মাঝখানে যেই জিনিসগুলো আছে, যে জিনিসগুলোকে বেষ্টন করা আছে সেগুলো ওইখান থেকে আর বের হতে পারবে না। তো আল্লাহ তাআলা, আমরা জানি যে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হচ্ছে মুহিত, মানে তিনি সব কিছুকে বেষ্টন করে আছেন, মানে হচ্ছে তিনি সকল কিছুর উপরে কর্তৃত্ববান, যে তার কর্তৃত্ব থেকে কোনো কিছু বের হওয়ার সুযোগ নাই। তো আল্লাহু মুহিতুম বিল কাফিরিন। আমরা যদি আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার ভাবে এখানে তাসবিহটা দিয়েছেন। তো সয়িব মিনাস সামা, এখানে সয়িব যেটা, এটা এটাকে হেদায়াত বা কোরআনের তাসবিহ হিসেবে আনা হয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি যে আল্লাহ তাআলা যে হেদায়েত রসুল সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে পাঠিয়েছে, বা কোরআন রসুল সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে পাঠিয়েছে, সেই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে বা মুত্তাকিনদের জন্য সেটাকে হেদায়েত বানিয়েছে, হুদাল্লিল মুত্তাকিন, যেটা একদম এই সূরার শুরুর দিকে বলে আসছে, মুত্তাকিনদের জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। তো এই কোরআন থেকে মুত্তাকিনরা, মুমিনরা, তারা বিভিন্ন ধরনের উপকার লাভ করে। কোরআনে বিভিন্ন বিষয় আছে। কোরআনে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদ আছে, ওয়াঈদ আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ঘোষণা আছে। মুমিনদের জন্য জান্নাতের অবস্থা বর্ণনা করা আছে, আবার কাফের মুশরিকদের জন্য জাহান্নামের অবস্থা বর্ণনা করা আছে। বিভিন্ন ভাবে হেদায়েতের কথা আছে। তো কোরআন থেকে মুত্তাকিনরা হেদায়েত লাভ করে এবং তারা কোরআন থেকে উপকৃত হয়। কিন্তু মুনাফিক, তারা কোরআন থেকে উপকৃত হতে পারে না। তারা কোরআনের যে মানে ওয়াঈদ আছে এবং জাহান্নামের শাস্তির যে ভয়াবহতা আছে, কেমন যেন এগুলোকেই তারা, মানে এই জিনিসগুলোই তাদেরকে আকৃষ্ট করে। তো এই অবস্থাটাকে আল্লাহ তাআলা তাসবিহ দিচ্ছেন কিসের সাথে? যে ওই মানুষদের সাথে, যে যখন বৃষ্টি আসে, বৃষ্টি তো কি করে, বৃষ্টির মধ্যে অনেক নেয়ামত থাকে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখন জমিন উর্বর হয় এবং মানুষ এটার দ্বারা উপকৃত হয়। কিন্তু বৃষ্টি আরো কিছু বিষয় নিয়ে আসে। যখন মুষলধারে বৃষ্টি হয় তখন এটা, আমরা জানি যে বৃষ্টি আসার আগে মেঘ মেঘ দিয়ে আকাশ ভরে যায়, যখন মুষলধারে বৃষ্টি হবে তখন একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। তাহলে বৃষ্টির মধ্যে এই বিষয়টাও আছে। আবার বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়, বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চমকায়। তো বৃষ্টির মধ্যে যে খায়ের বারাকা আছে, কেমন যেন ওই সমস্ত একটা গ্রাম আছে বা একদল মানুষ আছে যারা বৃষ্টি থেকে এই নেয়ামত এবং এই খায়ের বরকত তারা হাসিল করতে পারে না। তাদের জন্য শুধুমাত্র জুলুমাত, রাআদ এবং বারক, এগুলোই শুধুমাত্র তারা পায়। তো আল্লাহ তাআলা ওই হেদায়েত বা কোরআনের, আল্লাহ তাআলা যে কোরআন পাঠিয়েছেন এবং যে হেদায়েত পাঠিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তো সেই কোরআন এবং হেদায়েত থেকে মুনাফিকরা খায়ের বারাকা, তারা উপকার লাভ করতে পারে না। তো এটাকে আল্লাহ তাআলা তাসবিহ দিয়েছেন ওই সমস্ত মানুষের সাথে যারা বৃষ্টি থেকে বৃষ্টির যে খায়ের বারাকা আছে, বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর হয়, মানুষ সেই জমিনে চাষাবাদ করে ফসল ফলায়। তো ওই
খায়ের এবং বারাকা হাসিল করতে পারে না, বরং বৃষ্টির মাধ্যমে যেই জুলুমাত এবং যেই রাদ এবং বরক, যে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানো যে ভয়াবহ অবস্থা আছে, সেগুলি শুধুমাত্র হাসিল করে কিছু মানুষ। ওই তাদের সাথে আল্লাহ তাআলা তাসবিহটা দিয়েছে। তারা যেমন বৃষ্টি থেকে কোনো উপকার লাভ করতে পারে না, বৃষ্টি থেকে তারা যেমন উপকৃত হতে পারে না, মুনাফিকদের অবস্থাটা হচ্ছে এরকম যে তারাও কোরআন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত যে হেদায়েত, সেই হেদায়েত থেকে তারাও উপকৃত হতে পারে না। এবং তাদের জন্য বৃষ্টির থেকে, বৃষ্টির যেই মানে ক্ষতিকারক বিষয়গুলো আছে, যে বৃষ্টি যেমন জুলুমাত রাত এবং বার্ক এগুলোও নিয়ে আসে, এগুলোই শুধুমাত্র তারা পায়। তো মুনাফিকদের অবস্থাটা হচ্ছে এরকম যে তারা কোরআনের মধ্যে যে ওয়াঈদের কথা আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির কথা যেটা আছে, জাহান্নামের অবস্থার কথা যেটা আছে জাহান্নামবাসীদের জন্য, এগুলো তাদেরকে আকৃষ্ট করে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আকাসাইয়্যিবিম মিনাস আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iকি হাদারাল মাউত। এখানে সয়্যিব যে শব্দটা আছে, সেই শব্দটাকে আল্লাহ তাআলা নাকেরা এনেছেন। আমরা জানি নাকেরা কিসের ফায়দা দেয়। নাকেরা নাকেরার একটা মানে আসলুল ফায়দা হচ্ছে এটা অমুমের ফায়দা দেয়। কিন্তু তার পাশাপাশি নাকেরা, এর আগে আমরা পড়েছি, যেমন গিসা হওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা বিশেষ ধরন বোঝানো, এবং নাকেরার মাধ্যমে বিষয়টাকে বিরাট বোঝায় এবং ভয়াবহতা বোঝায়। তো সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখানে সয়্যিব শব্দটাকে নাকেরা এনেছেন, এর ভয়াবহতা বোঝাচ্ছেন। কারণ মুনাফিকরা তো এখান থেকে কোনো উপকৃত হতে পারে না, উপকার লাভ করতে পারে না। তো সয়্যিব এটা বিশেষ একটা ধরন বোঝাচ্ছে, এবং তার পাশাপাশি এটার ভয়াবহতা এবং বিশালতা বোঝাচ্ছে। আমরা যদি আয়াতের গঠনটার দিকে খেয়াল করি, তাহলে দেখবো যে আল্লাহ তাআলা বলতেছেন সয়্যিবিন মিনাস সামা, আসমান হতে। আসমানের যেই মেঘমালা বা আসমানের যে বৃষ্টি, এখন আমরা সবাই আসলে জানি যে বৃষ্টি তো আসমান থেকেই আসে। তাহলে আবার মিনাস সামা আসলে বলার কারণ কি? মিনাস সামা বলার কারণ হচ্ছে এখানে আরো ভয়াবহতা বোঝাচ্ছে, যে এটা আসমান থেকে আসতেছে, এটা আরবদের একটা ব্যবহার, যে এটা তারা ভয়াবহতা বোঝানোর জন্য বলে। যে এবং এটা বোঝাচ্ছে যে এটা আসমান থেকে আসতেছে, এটা ফেরানোর মতন শক্তি কারো নাই। তো এটার মধ্যে আরো ভয়াবহতা। তো আকাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে অন্ধকার, বজ্র এবং কি বিদ্যুৎ চমকানো। জুলুমাত ওয়া রা'দ ওয়া বারক। এবং এখানেও প্রত্যেকটা শব্দকে আল্লাহ তাআলা নাকেরা নিয়ে আসছেন, জুলুমাত, রা'দ, বারক। এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, তারতিবটা হচ্ছে প্রথমে জুলুমাতের কথা বলতেছেন, এরপরে রা'দের কথা বলতেছেন, এরপরে বারক এর কথা বলতেছেন। এখানে এই তারতিবটা, এটা হচ্ছে ইআতিবারুল কাসরাতি ফিল উজুদ, এই হিসেবে ইআতিবারুল কাসরাতি ফিল উজুদ, অর্থাৎ কোন জিনিসটা বেশি পাওয়া যায় সেই হিসেবে তারতিবটা দিয়েছে। জুলুমাত এটা অন্ধকার, অন্ধকারের মুখোমুখি মানুষ প্রতিদিন হয়, কারণ দিন শেষ হলেই রাত, এটা প্রতিদিন হয়। রাত এবং বার্ক এটার অভিজ্ঞতা মানুষের প্রতিদিন হয় না, এটার মুখোমুখি মানুষ প্রতিদিন হয় না। তাহলে জুলুমাত এটা সবচাইতে বেশি আসে, মানুষ মুখোমুখি হয়।
এরপরে আসেন রআদ। রআদ মানে হচ্ছে বজ্র। বৃষ্টির সময় অনেক বৃষ্টি যখন হয় তখন অনেক সময় কি হয়, বজ্রপাত হয়, আমরা জানি যে আকাশের একটা গর্জন। বার্ক হচ্ছে বিদ্যুৎ চমকানো। বার্ক কিন্তু বিদ্যুৎ চমকানো, কিন্তু এটা বজ্র ছাড়া হয় না। আমরা যদি খেয়াল করে দেখি এটা জানবেন, বিদ্যুৎ চমকানো এটা বজ্র ছাড়া হয় না। তার মানে বিদ্যুৎ চমকাইতে হলে বজ্র হইতে হবে, কিন্তু অনেক সময় বজ্রপাত হয় অথবা আকাশের গর্জন হয় বিদ্যুৎ চমকানো ছাড়া। মানে বিদ্যুৎ চমকায় নাই কিন্তু আকাশের গর্জন দেখা গেছে। কিন্তু বিদ্যুৎ যদি চমকায় তাহলে তার সাথে কি হয়, আকাশের গর্জন হয়। তাহলে সেই হিসেবে রাত এটা বার্কের চেয়ে বেশি হয়। তো এই জন্য এটার অবস্থান দ্বিতীয়। আর বার্ক এটা কি, এটার অবস্থান পরে। তো এই হচ্ছে তারতিব এটা। এতেবারুল কাসরাতি ফিল উজুদ, কোন বিষয়টা বেশি মুখোমুখি হয় মানুষ বা কোন বিষয়টা বেশি হয়, সেই হিসেবে এই তারতিবটা জুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। এরপরে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে জুলুমাত এটাকে বহুবচন আনা হয়েছে, কিন্তু রাদ এবং বার্ক এটাকে একবচন। তো আমরা জানি যে অন্ধকারের আসলে বিভিন্ন মাধ্যম আছে। অন্ধকার এটা রাতের অন্ধকার হয়, অন্ধকার এটা মেঘমালার কারণে অন্ধকার হয়, অন্ধকার এটার যখন মুষলধারে বৃষ্টি হয় তখন কেমন যেন পুরো পৃথিবীটা একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। তো সেটাও একটা অন্ধকার। তাহলে জুলুমাত এটার মাজদার, এটার এটার মাধ্যম অনেক, কিন্তু রাদ এবং বারক এর মাধ্যম একটাই, সেটা হচ্ছে আসমান থেকে আসে বাস। তো সেই হিসেবে জুলুমাত এই জন্য বহুবচন, আর রাদ এবং বারক এক বচন। তো আও কাসাইবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। তো আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকদের উদাহরণ হচ্ছে কাদের মতো, ওই যে মাসালুহুম কামাথালিল লাযী ইসতাওকাদা নারান। আর এখানে হচ্ছে আও মাসালুহুম কা আসহাবি সাইয়্যিবিম মিনাস সামা, যে মুনাফিকদের উদাহরণ হচ্ছে ওই সমস্ত বৃষ্টিওয়ালাদের মতন, আসমান থেকে আসা বৃষ্টিওয়ালাদের মতন, বা ওই ওই লোকদের মতন, যেই বৃষ্টির মধ্যে কি আছে, যেই বৃষ্টির মধ্যে আছে হচ্ছে জুলুমাত, অন্ধকার, রাত, বজ্র, বার্ক, বিদ্যুৎ চমকানো। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজআলুনা আসাবিআহুম। তো ইয়াজআলুনা আসাবিআহুমের সাথে আগের অংশের আসলে সম্পর্কটা কি? এখানে কেমন যেন একটা সোয়াল আসে, একটা প্রশ্ন আসে যে যদি বৃষ্টির অবস্থাটা এরকম হয় তাহলে সেই সময় তাদের অবস্থাটা কি হয়, তাদের হালতটা কি? তো তাদের হালতটা বর্ণনা করতেছে হচ্ছে ইয়াজআলুনা আসাবিআহুম, এটা বলার মাধ্যমে যে যখন বৃষ্টির মধ্যে জুলুমাত রাত এবং বারক থাকে তখন তাদের অবস্থাটা হয় যে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আদানিহিম, যে তারা তাদের আঙ্গুল সমূহকে তাদের কানে বা কর্ণকুহরে রাখে। মিনাস সওয়াইক, সওয়াইক মানে তো যেই মানে বিকট আওয়াজ হয়, বজ্রের যে ধ্বনি, সেই ধ্বনির কারণে, কি কারণে, হাদার আল মাউতি, মৃত্যু ভয়ে। তো হাদার আল মাউত এটা হচ্ছে মাফউলে লাহু। আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আদানিহিম। আসাবি' মানে হচ্ছে আঙ্গুল। এখানে বিষয়টা হচ্ছে যে কানে তো আসলে আঙ্গুল রাখা যায় না। কানের ভিতরে আঙ্গুল মানুষ কিভাবে ঢুকাবে? কানের ভিতরে তো আঙ্গুল ঢুকানো সম্ভব না। বরং আঙ্গুলের যেই অগ্রভাগ আছে সেটা রাখা যায়, সেটা দেওয়া যায়। তো এখানে আল্লাহ তাআলা আসাবিআহুম না বলে
মানে আনামিলাহুম না বলে আসাবি আহুম বলতেছেন, মানে আঙ্গুলের অগ্রভাগ না বলে আঙ্গুলই বলতেছেন। আপনারা জানবেন যে যারা বালাগাত করেছেন তারা জানেন যে এখানে এটা হচ্ছে আসাবে, যদিও বলা হয়েছে কিন্তু উদ্দেশ্য কিন্তু আনামিল, মানে কুল বলে জুজ মুরাদ, আসাবে বলে আঙ্গুল বলে আঙ্গুলের অগ্রভাগ মুরাদ, উদ্দেশ্য হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ। কিন্তু আঙ্গুল আসলে কেন বললো? তাহলে আঙ্গুলের অগ্রভাগই যেহেতু উদ্দেশ্য, তাহলে তো সরাসরি আঙ্গুলের অগ্রভাগ আনামিল এটাই বলতে পারতো। তো আসলে এখানে মুবালাগা বোঝানোর উদ্দেশ্য, যে কেমন যেন তারা, মানে অবস্থাটা এতটা ভীতিকর তাদের জন্য, ওই কাপুরুষদের জন্য, মুনাফিকদের অবস্থা বলতেছে যে তা বুঝাইতে চাচ্ছে যে তাদের মানে কাপুরুষতার অবস্থাটা এরকম, তাদের ভয়াবহতার অবস্থাটা এরকম যে তারা কেমন যেন মানে আঙ্গুলটাই কানের মধ্যে দিয়ে দিবে, ঢুকায় ফেলবে। তো এটা মুবালাগা, উদ্দেশ্যটা হচ্ছে মুবালাগা। এই জন্য আনামিল না বলে আসাবে বলতেছে, যদিও উদ্দেশ্য হচ্ছে আনামিল। এরপরে যদি আমরা আরেকটা জিনিসের দিকে খেয়াল করি, সেটা হচ্ছে ইয়াজ আলুনা শব্দটা। তো আমরা জানি যে জাআলা ইয়াজ আলু মানে হচ্ছে রাখা। তো এখানে তো কথাটা হচ্ছে তারা আঙ্গুলকে প্রবেশ করায় কানের মধ্যে, আদখালা ইউদখিলু প্রবেশ করানো। তো আদখালা ইউদখিলু ব্যবহার না করে এখানে ব্যবহার করা হচ্ছে জাআলা ইয়াজআল, রাখা। তো এটার আসলে কারণ কি? তো এটাও এক ধরনের মুবালাগা। সেটা হচ্ছে এমন যে তারা শুধুমাত্র এই বজ্রপাতের ভয়ে তাদের কানে আঙ্গুল রেখেছে তাই না, কেমন যেন তাদের হাতটাকেই তারা মানে কানের মধ্যে রেখে এটাকে তার সাথে মিলিয়ে ফেলেছে। কেমন যেন তারা তাদের তাদের আঙ্গুলগুলোকে কানের মধ্যেই রেখে দিয়েছে, শুধু প্রবেশই করায় নাই, একদম রেখে কেমন যেন আটকিয়ে দিয়েছে, ওই যে মৃত্যুর ভয়ে। মানে এখানে তাদের সবচাইতে ভয়াবহ অবস্থা তুলে ধরা হচ্ছে, এই কারণে ইউদখিলুনা বলতেছে না যে শুধু তারা প্রবেশ করাইছে, না, বরং তাদের ভীতিকর অবস্থাটা এমন যে তারা শুধু আঙ্গুল কানের মধ্যে প্রবেশই করে নাই, বরং কেমন যেন এটা আঙ্গুলটাকে আঙ্গুলটাকে তারা কানের মধ্যে রেখেই দিয়েছে। ওই ভয়াবহ অবস্থাটা বোঝানোর জন্য। এরপরে আরেকটা বিষয় দেখেন, যেখানে আল্লাহ তাআলা আসাবে বহু বচন এনেছেন, জমা। এখন আমরা জানি যে সব আঙ্গুল তো আর একসাথে কানের মধ্যে দেওয়া যায় না, আঙ্গুল তো যে কোনো একটা দিবে। তো এখানে জমা বুঝিয়ে, জমা বলার মাধ্যমে তাদের আরো ভয়াবহ অবস্থা তুলে ধরা হচ্ছে, যে তারা আসলে কোন আঙ্গুল যে রাখবে এটা তাদের সেই হুঁশ নাই, কেমন যেন তারা তাদের হাতের যে 5 আঙ্গুল আছে, 10 আঙ্গুল আছে, সেই 10 আঙ্গুলই কি কানের মধ্যে দিয়ে দিবে। তাদের অবস্থাটা হচ্ছে এত ভয়াবহ। তো এই উদ্দেশ্যে এখানে আসাবে জমা বলা হচ্ছে, যদিও এটা সম্ভব না, আমরা জানি যে সব আঙ্গুলকে একসাথে দেওয়া যায় না, তাহলে আল্লাহ তাআলা কেন বলতেছেন? এটা তাদের সেই ভয়াবহ অবস্থাটা তুলে ধরতেছেন, যে তারা যে আসলে কোন আঙ্গুল রাখবে তাদের সেই হুঁশ নাই, কেমন যেন তারা সব আঙ্গুল কানের মধ্যে দিয়ে দিবে, এবং কানের মধ্যে ঢুকাবে না, ঢুকাবেই না শুধু, বরং কানের মধ্যেই রেখে দিবে, মৃত্যু ভয়ে, সেই বজ্রপাতের ভয়াবহতার কারণে। তো ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, যে তারা তাদের কর্ণকুহরে বা কানে তাদের আঙ্গুল সমূহকে রেখে রাখে, তাদের অবস্থাটা হচ্ছে এরকম, মিনাস সাওয়াইকি, বিরাট বজ্রপাতের কারণে, বা আসাউতু শাদীদ যেটা।
কি কারণে? হাদারাল মাউত, মৃত্যু ভয়ে। মৃত্যু ভয়ে তারা এই কাজটা করে। এটা হচ্ছে তাদের অবস্থা যখন বৃষ্টির মধ্যে কি থাকে, জুলুমাত, রাত এবং বারক থাকে। ওই যে বলেছিলাম যে সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে যে বৃষ্টির অবস্থা যদি এরকম হয়, বৃষ্টিতে যদি জুলুমাত এবং রাত এবং বারক থাকে, তখন তাদের অবস্থাটা কি? তখন তাদের অবস্থাটা হচ্ছে এটা যে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এখানে আল্লাহ তাআলা আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কাফিরিন শব্দটা বলতেছেন। এখানে কিন্তু আল্লাহু মুহীতুম বিহিম, বিহিম মানে হুম দমির দিলে হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এখানে কাফিরিন শব্দ বলে এই জিনিসটার দিকে ইশারা করতেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে যে পাকড়াওকারী, তাদের উপর তাদেরকে যে পাকড়াও করবেন, এটার কারণটা বর্ণনা করতেছেন যে এটা হচ্ছে বিকুফরিহিম, তাদের কুফরের কারণে। এবং আরেকটা বিষয় হচ্ছে, একটা প্রশ্ন আসে, আচ্ছা এখানে তো মুনাফিকদের কথা বলতেছে, তাহলে আল্লাহ তাআলা বিল কাফিরিন কেন বললো? সহজ বিষয়, কারণ আমরা জানি যে মুনাফিক তারা কাফেরদেরই অন্তর্ভুক্ত। তো যার কারণে আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, এই কথাটার সাথে আসলে আগের কথার কি সম্পর্ক? আসলে হঠাৎ করে কেন আল্লাহ তাআলা আল্লাহু মুহীতুম বিল কাফিরিন আসলে বলতেছেন? তো বিষয়টা হচ্ছে যে আয়াতের আলোচনাটা কিন্তু এখানেই শেষ না, কারণ এর পরবর্তী আয়াত যেটা 20 নম্বর আয়াত, যেটা ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ওইটাও কিন্তু মুনাফিকদের অবস্থা বর্ণনা করবে। একটা অবস্থা বর্ণনা করতেছে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, যে বৃষ্টির অবস্থা যখন এরকম তখন তাদের একটা হালত হচ্ছে ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম। আরেকটা অবস্থা বর্ণনা করবে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। তো এই দুই ঘটনার মাঝখানে এখানে একটা একটা জুমলা আনা হয়েছে। এটা জুমলা মুআতারিদা বলে, যার সাথে আগের পরের কি থাকে না, সম্পর্ক থাকে না। এখন কথা হচ্ছে তাহলে আসলে এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা মানে মুনাফিকদের এবং কাফেরদের তো বিভিন্ন অবস্থার কথা বলতেছে বলে, এখন তাদের যে এত জঘন্য অবস্থা, এত কিছু, তো এটা এটা বলার পরে আল্লাহ তাআলা এই মাঝখানে আল্লাহু মুহীতুম বিল কাফিরিন এটা বলার মাধ্যমে নবী এবং মুমিনদেরকে একটা সান্ত্বনা দিচ্ছেন। নবী এবং মুমিনদেরকে একটা সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পাকড়াও করবেন। তাদের যে এত ঝামেলা, তারা যে এত ষড়যন্ত্র করে, এবং মুসলমানদের ব্যাপারে এত যে তারা শত্রু পরায়ণ, বিদ্বেষ পরায়ণ, তারা এত ভাবে যে ক্ষতি করতে চায়, হ্যাঁ, তাদের এই যে হালত, তো এর মাঝখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে একটা সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কি আছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পাকড়াও করবেন, তাদেরকে আল্লাহ তাআলার কর্তৃত্বের মধ্যেই কি কাফেররা আছে, তিনি তাদেরকে পাকড়াও করবেন। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, একটা সান্ত্বনা দিচ্ছেন এই ঘটনাগুলোর মাঝখানে এই কথাটা বলে, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে কি কর্তৃত্ববান এবং তাদেরকে বেষ্টনকারী, তাদেরকে তিনি পাকড়াওকারী। তো এর পরবর্তী আয়াতের যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ওই আয়াতের মাধ্যমে মুনাফিকদের এবং এই যে মেসালটা শুরু হয়েছে আওকা সয়িবিম মিনাস সামা, ওই পরবর্তী 20 নম্বর আয়াতের মাধ্যমে এই মেসালটা শেষ হয়ে এখানে মুনাফিকদের হালত, মুনাফিকদের অবস্থার কথা শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আগামী মজলিসে 20 নম্বর আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।